দেখুন, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘোরাঘুরি করে চলে এসে একটু দাঁড়িয়ে পড়লাম বাগানের সামনে একটু কথা বলার জন্য। সকাল থেকে কেমন মেঘলা মেঘলা একটা ওয়েদার, কিন্তু গরম করছে জানেন তো। আমি সকালবেলা বেরিয়েছিলাম বলে সোয়েটার আর চাদর পড়েছে, আরো বৃষ্টি। হ্যাঁ, মেঘ মনে হয় ঢুকেছে, মনে হয় না, নিশ্চয়ই মেঘ ঢুকেছে বলো। হ্যাঁ, তো একটু দাঁড়িয়ে পড়লাম, বাগানটা অনেক কাজকর্ম করবো, একটু শাক পাতা সব তুলবো, দেখবো কি হয়েছে না হয়েছে। রান্না তো আছেই, সে রান্না তো করতেই হবে বলে সঙ্গে থাকুন। রান্না বান্না করবো কিছুটা। আজকে তো মানে ফুলও বেশি কিছু, রুদ্রা ফুল, আকন্দ ফুল এগুলো লাগবে। পেয়েছি গো সব, তুমি দেখাচ্ছ। এই তো আমার রুদ্রা ফুল আর আকন্দ ফুল বাবা, এই দেখো। মানে একেই বলে ঠাকুর জুটিয়ে দেয়, বুঝলে? সে তো ঠিক কথা। যে পুজো টুজো করে না তাকে ঠাকুর ঠিক জুটিয়ে দেয়। আর সামনে কিছু ফুলও পেয়েছি, এ দেখুন কাঁচা পাকা ফুল, এগুলো খাবো বুঝলে। নুন লঙ্কা খুব মিষ্টি, আর খুব মিষ্টি কাঁচা পাকা ফুল, খুব এটা মাখবো বুঝলে, ভালো করে মেখে নুন লঙ্কা ঝাল মিষ্টি করে, মানে ফুল মাখা যাকে বলে, করে আজকে খাওয়া হবে। ভালো লাগবে কিন্তু, হ্যাঁ খেয়েছি, দেখানো হয়নি, আজকে আবার খাবো বুঝলে। চলো, আর বুঝলে করলে চলবে না, আমাকে তুমি এখানে দেরি করে দিচ্ছ। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। ছিন্ন মশলা হয়েছে, গোলাপটা কি সুন্দর হয়েছে, একটা ফুটেছে, সাদা ফুলও হয়েছে, জবা ফুলগুলো কত বড় হয়ে ফুটেছে। এইখানে 3টে গোলাপ, বড় অনেকগুলো বড় জবা ফুল। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। শিব ঠাকুরের পুজো হচ্ছে সোমবার। শিব ঠাকুরের পুজো চলছে। আজকে স্পেশাল রান্না, মহাদেবের নিরামিষ থালি। ফুলের বড়া পুজো ছিল, এবার চাল গুঁড়ি, বেসন, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, আচ্ছা সবকিছু দিয়ে একটু ধনে পাতা দিচ্ছি। আচ্ছা, দিয়ে বকফুলের বড়া ফ্রিজে ছিল না, যেটা বড়াই করে দিই। ঠিক আছে, বকফুলের বড়া কমপ্লিট। বেগুন ভাজা আছে, ঠিক আছে। একটু অন্যরকম ঝোল করবো, অনেকদিন ঝোল খাওয়া হয়নি, ডাল ফাল এসে বেশি খাওয়া হচ্ছে। এই যে বকলি, বকলি আছে, বিনস আছে, এই যে বিনস আছে, আর ধনে পাতা। এখন তো ধনে পাতা গুলো বেশ শক্ত হয়ে গেছে, হ্যাঁ, এটা দিয়ে একটা ঝোল করবো। আর এই যে আলু, ছোট ছোট আলু সেদ্ধ করে, হ্যাঁ সেদ্ধ করে তো রান্নাই করি আমি। আর আমি আলুগুলো প্রথমে ভাজতে দিয়ে দিচ্ছি। তার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি সাইডে, হ্যাঁ, একটু জিরেও দিয়ে দিচ্ছি, একটু ভাজা হয়ে যাবে।
একটু জিরে, গোটা জিরেও দিয়ে দিচ্ছি। ভাজি এটা দিয়ে দিই, ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিই, এটাকে ভাজি আর হালকা একটু সিদ্ধ করা। হলো, এবার সবজিটা দিয়ে দিচ্ছি। ধনে পাতা, ডিম, লঙ্কাও কিছু দিয়েছি, কাঁচা লঙ্কাও দিচ্ছি, বড় বড় কাঁচা লঙ্কা। আর হলুদ দিব না, হলুদটা দিয়েছি তো মানে সবুজ সবুজ ভাতটা নিয়ে খাচ্ছি। হ্যাঁ, শুধু একটুখানি লবণ দিয়ে, হলুদ দেবো না, একটু ভাজি। হ্যাঁ, এবারে একটুখানি দিব। টমেটোটাও দিয়ে দিচ্ছি, টমেটো আছে, একটু গাজরও আছে দিয়ে দিলাম, ঝোল তো। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু, আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে আর ধনে সব দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি না, এবার জিরে আর ধনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি ভাজলাম না, তাহলে ঘাটা হয়ে যাবে, এমনি তো নরম বলো। জল দিয়ে দেবো আর একটু মিষ্টি দিয়ে দেবো, আমি জল দিয়ে ফুটুক। হ্যাঁ, পরে মিষ্টিটা গরম জল, অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি। হয়েছে, এবার একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি তখন দিইনি বলো না, মিষ্টিটা দিয়ে রান্না কিন্তু কমপ্লিট, বুঝলে? কাশ্মীরি লঙ্কা দেবো, রং হয়নি তো না, এটা রং শুনো, তা না, এটা আমি রংটা সবুজ সবুজ সব কালার গুলো দেখাবে বলে আমি হলুদটা কম দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা দিলে কি একটু লাল হয়ে যাবে, বললে যখন দিই। আর একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো দিই, নিরামিষই তো, একটু গোলমরিচ গুঁড়ো অল্প করে দিচ্ছি, কাঁচা লঙ্কা ঝাল আছে তো। অল্প সব অল্প, রান্না কিন্তু কমপ্লিট, আবার সব গোটা গোটা আছে, খেতেও ভালো লাগবে। এবার খাওয়ার সময় দেখা হবে। ঝোল কমপ্লিট, হ্যাঁ ঝোল কমপ্লিট। নিরামিষ থালি তো, লেবু নিয়েছিস, ঘিটা দিয়ে দিই, এটো ইয়েতে দিয়ে মানে ঘি নিতে নেই, কিন্তু তাও দিয়ে দিলাম আজকের মতন। বুঝতে পেরেছি, মানে এটো ভাত খেতে খাওয়ার আগে একদম এটো এটা এটা তৈরি করলাম রে কালকে, তৈরি করলাম। এবার খেয়ে বল, এই তরকারিটা এই তরকারিগুলো সব খেয়ে আমাকে বল। এটা বকফুলের বড়া, প্রচুর বকফুল নিয়ে এসেছিল তোর বাবা, ভালো হয়েছে, ভাজাভুজিগুলো একদম ভালো হয়েছে। ওটা সজনে ফুল ভাজা, ওটা শাক ভাজা, বেগুন ভাজা, আজ আর পোস্ত করলাম, ইচ্ছা করে করলাম। রোজ পোস্ত, হ্যাঁ রোজ পোস্ত খেয়ে খেয়ে কেমন হয়ে গেছে, আজকে একটু অন্যরকম করে করলাম। সবজি প্রচুর আছে, সবজিগুলো তো খেতে হবে বল, ভেতর করে। আমাকে এই সবজিটা খেয়ে বলতো, এই বকলি দিয়ে আর বিনস, ধনে পাতাটা একটু বেশি করে দিয়েছি, টমেটো দিয়েছি,
আর একটা সিদ্ধ আলু দিয়ে একটু ঝোল ঝোল করলাম খাওয়ার জন্য। ব্রকলির ঝোল, হ্যাঁ ব্রকলির ঝোল, ভালো লাগতো। বক ফুলের বড়া, বেগুন ভাজা, সজনে ফুল ভাজা, শাক ভাজা, সজনে ফুল ভাজা, শাক ভাজা। আজ তো যেহেতু সোমবার না, বাবার বার, মহাদেবের বার, পুজো টুজো হবে, করবি, এসবগুলো তো আছে আমাদের না। ভালো হয়েছে। ব্রকলির ঝোলটা কেমন হয়েছে দেখ? ঝোলটা কেমন হয়েছে? ভালো হয়েছে? নিরামিষে তরকারি যাই করা হয় কেন ভালো লাগে বল? টমেটোটার জন্য একটু মিষ্টি মিষ্টি লাগছে। তোমার না একটুখানি মিষ্টি দিয়েছে তরকারিতে। হ্যাঁ, আর নিরামিষের তরকারিতে না মিষ্টি না হলে ভালো লাগে না। গাজরও দিয়েছো। হ্যাঁ 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 সব কিছু মানে মিক্স ভেজ টাইপের হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ। ঝোলের একটা ভালো ইয়ে, ব্রকলি দিয়ে হ্যাঁ। বেশ ভালো হয়েছে। এবার বন্ধুদের সাথে কথা হচ্ছে, আজকে যেহেতু সোমবার, ছেলেও পুজো করেছে, আমিও পুজো করেছি, আর নিরামিষই রান্না যেহেতু আজকে বাবার বার। আর ওই ব্রকলি দিয়ে ঝোল করেছি আজকে, মানে টমেটো আছে আর বিনস আছে, ধনে পাতার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি অন্যরকম টেস্ট করার জন্য। যাই হোক, ছেলে খাচ্ছে যখন, আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একবার একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।